হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার এবং ইজি একটা প্যানকেকের রেসিপি শেয়ার করব, যেটা খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি ফার্স্টেই দুটো ডিম ভেঙে নিচ্ছি এবং দুটো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে সুন্দর করে ডিমের সাথে মিক্স করে ফেলতে হবে। অ্যান্ড মিক্স করতে করতে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন এটা কমপ্লিটলি চিনির সাথে ডিমটা লাইক ফ্যানিশ হয়ে যায়। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ মিক্স করতে করতে দেখবেন যে এটার কনসিস্টেন্সিটা এরকম হয়ে গিয়েছে। অ্যান্ড এটার পর আপনারা বুঝতে পারবেন যে চিনি অ্যান্ড ডিমটা খুবই সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। তারপরে আমরা এই মিক্সের মধ্যে 4 টেবিল পরিমাণ তেল অ্যাড করব এবং তেলের পরে আমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করব। সো আমি ভ্যানিলা এসেন্সের জন্য ফোস্টার ক্লার্কের এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি 1 চা চামচ পরিমাণে। এরপরে আমরা 1 কাপ পরিমাণ দুধ ইউজ করে নিচ্ছি। সরি, ইটস নট ইটস 2 কাপ পরিমাণ দুধ। অলমোস্ট 2 কাপ পরিমাণ দুধ ইউজ করে নিতে হবে। অ্যান্ড পুরা জিনিসটাকে আবারও সুন্দর করে মিক্স করে নিতে হবে। সো মিক্স করতে করতে যেটা হয় যে পুরা জিনিসটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। সো কোনো ধরনের কোনো লামস বা আলাদাভাবে কিছু থাকে না। তারপরে আমরা একটা চালনির মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার ইউজ করে নিব। অ্যান্ড অবশ্যই গাইস চালনিতেই নিয়ে নেবেন, বিকজ চালনিতে না নিলে যেটা হবে লাস্টে গিয়ে অবশিষ্ট যে অংশটা ওটা কিন্তু আমাদের এই মিক্সের সাথে মিক্স হতে চায় না। সো তখন দেখা যায় যে আমাদের কনসিস্টেন্সিটা না খুব ভালো আসে না। তো সেটার জন্য অবশ্যই চালনিতে করে এটাকে নিয়ে নিতে হবে। অ্যান্ড এই সব কিছুকে আবার সুন্দর করে মিক্স করে নিতে হবে। সো ইউ ক্যান সি গাইস, আমি এটা এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড এই মিক্স করার পরে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ এবং আরেকটু পরিমাণে ময়দা অ্যাড করেছিলাম, অ্যাজ আমার কনসিস্টেন্সিটা পুরাপুরি এক্স্যাক্টলি যেভাবে চাচ্ছিলাম ওভাবে আসে নাই। সো দিস ইজ দ্য কনসিস্টেন্সি যেটা আমি চাচ্ছিলাম। এই কনসিস্টেন্সিটা থাকলে আপনারা খুব ইজিলি প্যানকেকসগুলো মেক করে ফেলতে পারবেন। তো এই তো আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে এক্স্যাক্টলি কীরকম কনসিস্টেন্সি। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে নেবেন এবং প্যানটাকে অবশ্যই আগে থেকে একটু প্রিহিট করে নেবেন। এই প্রিহিটেড প্যানের ভিতরে খুবই অল্প আঁচে রাখতে হবে এবং এই প্রিহিটেড প্যানের ভেতরে আমি এরকম জাস্ট একটা গোল বাটি চামচ সেটা দিয়ে দিয়ে 1 চামচ করে করে হচ্ছে যে মিক্সচারটা সেটা দিয়ে দিলে ইউ ক্যান সি এরকম লামস যখন চলে আসবে তখন আমাদের প্যানকেকগুলোকে উল্টে দিতে হবে। এবং উল্টে দিলে তাহলে 2 সাইডই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে ইউ ক্যান সি দ্য কালার। ওয়াও, খুব সুন্দর একটা কালার আসছে, একদম ব্রাউন কালার, যে কালারটা আমি চাচ্ছিলাম। তো এই তো গাইস, দিস ওয়াজ দ্য রেসিপি বেসিক্যালি। সো এই তো আমি প্যানকেকস একটা একটা করে উঠিয়ে নিলাম। এভাবে করে প্রায় 20 পিস প্যানকেক হয়েছে আমার। তো এই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, রেসিপিটা আপনাদের ভালো লাগলো কি না। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।